আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাইগভে আমরা সচরাচর যে প্রবলেমটা আমরা দেখি যে আবেদন অনেক দিন যাবৎ পেন্ডিং রয়েছে। আমরা আবেদন করেছি সেই ১ মাস আগে, ১৫ দিন আগে। কিন্তু আবেদন দেখা গেছে যে ৫ দিনের মধ্যে নিষ্পন্ন হওয়ার কথা। কিন্তু এখনো কোনো প্রকার আ আ গতিবিধিতে দেখা যাচ্ছে যে একটা দপ্তরেই পড়ে আছে বা অনেকে অনেক সময় দেখি যে সংরক্ষণ অবস্থায় আছে। তো আমরা যদি একটু দেখি যে আবেদনের গতিতে আমরা প্রথমত হলো মাইগভে লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা এই যে নামের এখানে ক্লিক করার পরে ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে দেখব যে আমি যে আবেদনগুলো করেছি সকল প্রকার আবেদন এখানে আমার ড্যাশবোর্ডে দেখাবে। তো আমি দেখছি যে আমি যে আবেদনটা করেছি কোনো প্রকার গতিবিধিতে মানে কোনো প্রকার অগ্রগতি দেখছি না। যে আবেদন অনেক দিন যাবত করে রেখেছি কিন্তু আবেদনের কোনো আপডেট পাচ্ছি না। তো আমি যদি যাই যে দেখবেন যে এই ড্যাশবোর্ডে এরকম অবস্থায় আছে কিনা যে সংরক্ষণ করা হয়েছে। যদি এরকম অবস্থায় থাকে তাহলে মনে করবেন যে দপ্তরে এখনো আবেদনটা সাবমিট হয় নাই, আপনার ড্যাশবোর্ডেই রয়ে গেছে। তো সেটা করার জন্য কি করতে হবে, এখানে করণীয়তে যাবেন। করণীয়তে যে এখানে সবকিছু ঠিক থাকলে একবারে নিচে দেখবেন যে পেমেন্ট অপশন, যে আপনি সবকিছু দিয়েছেন, এখন পেমেন্ট অপশনে যে পেমেন্ট করবেন। এখানে সব ফর্মটা আবার একটু দেখাবে। এখানে পেমেন্ট বাটনে ক্লিক করার পরে আপনাকে এখানে পেমেন্টের যে গেটওয়ে সেটা নিয়ে আসবে। তখন আপনি নগদ অথবা বিকাশ অথবা ইতে যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে আপনাকে একটা আসবে যে আবেদন দপ্তরে সাবমিট করুন বা দাখিল করুন। আপনি পেমেন্ট করে যদি রেখে দেন তাহলে কিন্তু একই অবস্থা সংরক্ষণ হয়ে থাকবে। আপনি পেমেন্ট করেছেন, সাকসেসফুল হলো, বাট আপনি দপ্তরে সাবমিট করেননি, কিন্তু এটা আপনার মানে ড্যাশবোর্ডে থেকে যাবে, দপ্তরে সাবমিট হবে না। দপ্তরে পেমেন্ট করার পরে আবার আরেকটা অপশন আসবে যে আবেদনটি দপ্তরে প্রেরণ করুন। তো প্রেরণ করার পরে দপ্তরে এটা চলে যাবে। তারপর এটা দপ্তর এটা কার্যক্রম সম্পাদন করবেন আর কি। তো যদি এই অবস্থায় থাকে, সংরক্ষণ হয়ে থাকে, তার মানে আপনার আবেদনটি দপ্তরে সাবমিট করেননি বা এটা সংরক্ষণ হয়ে আছে আপনার ড্যাশবোর্ডে। তো এই সংরক্ষণ থেকে আপনাকে আবার যদি দপ্তরে সাবমিট করতে হয় তাহলে এখানে ক্লিক করে এই সংশোধনে ক্লিক করে আপনার পুনরায় দপ্তরে দাখিল করতে হবে পেমেন্ট করে। তারপর এটা দপ্তর এই কার্যক্রম শুরু করবেন। আদারওয়াইজ কিন্তু এটা আপনি দেখবেন যে আপনি পেমেন্ট করে আছেন বা দপ্তরে সাবমিট করেননি। তার মানে এটা আপনি মনে করছেন যে দপ্তরে আছে, কেন এটা এখনো আপডেট পাচ্ছি না বা এখনো কেন নিষ্পন্ন হয় না। তার মূলত কারণ হলো এইটা, যে আপনার প্রোফাইলে এটা আপনার ড্যাশবোর্ডে এটা আবেদনটি রয়ে গেছে, আপনি দপ্তরে সাবমিট করেননি, যার কারণে এটা এই আবেদন নিয়ে কোনো কাজ করা হচ্ছে না। তো দপ্তরে যদি আপনি দাখিল করেন, দাখিলের পরে এটা দপ্তর এই কার্যক্রম সম্পন্ন করবে এবং আপনি যে ৫ কর্মদিবস আছে ৫ কর্মদিবসের মধ্যে আবেদনটা নিষ্পন্ন হওয়ার সুযোগ আছে। আদারওয়াইজ কিন্তু আপনি ওয়েট করবেন যে আমি মেসেজের জন্য ওয়েট করছি, আমি আবেদন করে রাখছি কতদিন আগে, এখনো কোনো অগ্রগতি নাই। এটা একটা মূল কারণ হতে পারে। তো আরো অনেক মূল কারণ আছে, এটা আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। ধন্যবাদ।